ঠিক আছে, আমাকে পৌঁছে দিতে গিয়ে যদি আপনি না ঢোকেন তাহলে আপনাকে আর যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আমি আসছি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। না আসলে চলে যাচ্ছিলে তাই আটকালাম। চলে তো আপনি যাচ্ছিলেন, আমি তো যাইনি। চিঠিটা যখন দিতে এলে তখন দুজন মিলে দিতে এলে কেন? ঠিক আছে, যখন দুজন মিলে দিতে এলে তখন বলতে পারতে তো যে বিয়েটা তোমার দিদির, তাহলে কালকে আমি এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং করতাম না, এরকম ভুল বুঝতাম না। কালকের ঘটনা তো ঘটতোই স্যার, কাল না ঘটুক অন্য দিন ঘটতো। আমার একটা কথা বলা আর না বলায় যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তো সেই ঘটনা ঘটারই কথা স্যার। তুমি বুঝবে না মোহর। আমি বুঝতেও চাই না স্যার। আমি যাবো তোমার মায়ের কাছে। হ্যাঁ, তুমি নিচে যাও, আমি আসছি। মোহর, আমি কোনোদিনও আমার কষ্টের কথা কাউকে বলিনি, রাদার দেন বলতে পারিনি। আসলে সবাই আমাকে বাড়ি থেকে জাজ করে, সেটা মিস জাজ করে, আমার মাও করে। আমি ভেবেছিলাম তুমি এক্ষেত্রে ব্যতিক্রম, তুমি আমাকে বুঝবে। মোহর, তুমি আমাকে কখনো ভুল বুঝো না। আমাকে সবাই ভুল বোঝে। আমার বাড়ি দেখে কখনো আমাকে জাজ করো না। মোহর, আমি মুখে যা বলি আর আমার অন্তরটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার মুখের কথা কখনো আমার বিচার করো না। ডোন্ট জাজ মি। আমি এবার আসছি। হ্যাঁ, তুমি অপেক্ষা করো, আমি আসছি। কি বোকা আমি! একবার ভালো করে কার্ডটা পড়েও দেখিনি, কিন্তু ও তো বলতে পারতো ও দিদির বিয়ে। সে কথাটা তো ও আমাকে উচ্চারণ করেনি একবারের জন্য। আজ না হয় এসিবি স্যারের সঙ্গে ওর বিয়ে হয়নি, কিন্তু যে মানুষটা ওর ফ্যামিলির জন্য এত করছে সে কি এমনি এমনি করছে? মোহরের সঙ্গে সম্পর্ক আছে বলেই করছে। সারা জীবন এই যন্ত্রণা আমাকে ক্যারি করতে হবে, সারাটা জীবন। না না না, আজ থেকে এসব ভাববো না। আজকে দিনটা অন্তত রিল্যাক্স করি। খুব স্ট্রেসড আউট হয়ে গেছি, খুব স্ট্রেস লাগছে। আজ সত্যি কোনো স্ট্রেস নেবো না। আর পারছি না, আমি আর পারছি না। আমি আজকে বাধ্য হলাম তোমাকে বলতে ছোটকা, আমি আর মেনে নিতে পারছি না। আজকে সারাটা সময় আমার সঙ্গে তর্ক করে গেল ওই মেয়েটা। আর কাল বলছিল না যে ওর বিয়ে না, ওর দিদির বিয়ে ছিল। ওর দিদির বিয়ের জন্য অতগুলো গয়না শঙ্কর থেকে নিয়েছে। এখন জানি না আবার কি ধান্দায় শঙ্কর কাছে গেছে। তা তুমি শঙ্কর করে গেলে না কেন? হ্যাঁ, তুমি তো যেতে পারতে ওর সাথে। কাল তোমাদের আশীর্বাদ,
উফ, কি যে করোনা চেষ্টা। আরে তোমার সম্পূর্ণ অধিকার আছে ওর সাথে যাওয়া। না না, কি হতো মানে শঙ্খ কি করতো আমায় বলো, কি করতো শঙ্খ বলো আমায়। ছোটদা, তুমিও খুব ভালো করে জানো যে আমি গেলে ওই মেয়েটার সামনে আমাকে অপমান করতো, আর সেটা আমি একদম সহ্য করতে পারতাম না। এরকম তো আগেও করেছে। আর আমি জানি না কেন আজকাল ওর রুমে গেলেই না আমাকে ইনসাল্ট করে। আর কত ইনসাল্ট নেবো বলো তো ছোটকা, আর কত অপমান সহ্য করবো। আর সত্যি তো এখনো তো আমাদের বিয়েটা হয়নি, আমি ওখানে দাঁড়িয়ে কি বলতাম। একবার বিয়েটা হয়ে যাক, তারপর আমিও দেখিয়ে দেব যে অধিকার কি করে প্রয়োগ করতে হয়। প্রথম থেকেই তোমাকে শক্ত থাকতে হবে। এ ব্যাপার যা হচ্ছে সবটাই বিয়ের আগে হচ্ছে। একবার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর আমিও দেখবো কত ধানে কত চাল। আর ওই মেয়েটা, ওই মোহর বসু, ও তো আর কয়েকদিনের মধ্যেই কলেজ থেকে চিরদিনের মধ্যে বিদায় হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এখন তো তাও নজরদারি করতে পারি ছোটকা, কোথায় যাচ্ছে কি করছে দেখতে পাই। কলেজ থেকে বেরিয়ে গেলে তো সেটাও ট্র্যাক করতে পারবো না। তোমার ওকে ট্র্যাক করতে হবে কেন? ট্র্যাক করার প্রয়োজন কি? তুমি তো এরপর থেকে শঙ্কর সাথে টাইম কাটাবে, টাইম স্পেন্ড করবে, প্রবলেম সলভ। আচ্ছা, তুমি তোমার ভাইপোকে চেনো না ছোটকা? তার যুক্তি, তার সিদ্ধান্তের সাথে কেউ পাল্লা দিতে পারে? শোনো শোনো শোনো, বুঝি ও বেরিয়ে যাওয়ার আগে ওকে ধরতে হবে। চলো এসো, শোনো, এসো এসো। দাঁড়াও 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 দাঁড়াও, ওয়েট। হ্যাঁ বলুন স্যার। শঙ্কর চেম্বারে গেছিলে কেন, শ্রেষ্ঠা ম্যাম আপনাকে কিছু বলেননি? উনি তো সবটাই জানেন। তবু আমি জানতে চাইছি, আবার তোমার মুখ থেকে শুনতে চাইছি। শঙ্কর চেম্বারে গেছিলে মানে আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ভুলে যাও না, তুমি কিন্তু এখন এই কলেজের স্টুডেন্ট। ওকে স্যার, তাহলেও কিন্তু আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারেন না। যাকে আপনি সিনিয়র, আমি আপনার সঙ্গে তর্কে যেতে চাইছি না। হ্যাঁ, আমি শঙ্কর স্যারের চেম্বারে গিয়েছিলাম শঙ্কর স্যারের সঙ্গে কথা বলতে। কেন? প্রয়োজন ছিল। আমি শুধু এটাই বুঝতে পারি না মোহর, তোমার শঙ্কর স্যারের কাছে এত কিসের প্রয়োজন থাকে বলো তো? ম্যাম, আপনারা তো ঘুরে ফিরে সেই শঙ্কর স্যারেরই প্রয়োজন হয়। শুধু পার্থক্য এই যে আপনার প্রয়োজন একরকম আর আমার প্রয়োজন অন্যরকম। তাছাড়া শঙ্কর স্যারের কাছে অনেকেরই প্রয়োজন পড়ে, যাদের প্রয়োজন পড়ে তারা যায়। এই চুপ করো চুপ করো চুপ করো তো, তুমি বড্ড বেশি কথা বলো। তুমি কি মনে করেছো তুমি শুধু একটা ছোটখাটো আন্দোলনে ভয় দেখিয়ে আমাদেরকে চুপ করিয়ে রাখবে? হ্যাঁ, আন্দোলনের মধ্যে যদি সঠিক গ্রাউন্ড থাকে, যদি সঠিক কারণে আন্দোলন করে থাকি, তাহলে তো অপর পক্ষকে চুপ করে থাকতেই হবে স্যার। আর এরকম ঘটনা যে ঘটেছে তার তো হাতে নাতে প্রমাণ পেয়েছি, এই সত্যই পেয়েছি। যাকে এবার বলুন আমার পথ কেন আটকালেন? শোনো, অ্যাকচুয়ালি তোমার আচার আচরণ আমাদের পছন্দ হচ্ছে না। আমাদের বলতে? বল। আচ্ছা আমি বলছি, আমাদের বলতে আমাদের বাড়ির লোকজনদের, কলেজের কিছু টিচারদের। স্যার, প্রথম কথা হলো আমি আপনাদের বাড়ির মেম্বার নই। আপনাদের বাড়ির লোকের আমার আচরণ পছন্দ হলো কি হলো না তাতে আমার কিচ্ছু এসে যায় না। আর রইল বাকি টিচারদের কথা, তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তারা সরাসরি কথা বলুন। আপনি কেন তাদের দায় নিতে যাচ্ছেন? দেখেছো ছোটকা, দেখলে ও কিন্তু কিছুতেই চুপ করবে না। তুমি ওকে কিছুতেই চুপ করাতে পারবে না। খামোকা কেন চুপ করবো বলুন তো? অন্যায়ভাবে অ্যাকিউজ করলে আমার কি চুপ করে থাকা উচিত? না 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 না, তোমার একদম চুপ করে থাকা উচিত না, তোমার বলা উচিত। তার আগে বলো, তুমি শঙ্কর চেম্বারে কেন গেছিলে? উত্তর দাও। আচ্ছা ঠিক আছে, আমি আরো সহজ করে বলছি। কি ধান্দায় গেছিলে? ছেলেটাকে তো ভালোই লুটছো। হ্যাঁ, লজ্জা করছে না তোমার একটু? নেই না লজ্জা? লজ্জা শোনার ব্যাপার নেই না? নিজের দিদির বিয়ের গয়না ছেলেটার থেকে দিব্য আদায় করছো। আউটস্ট্যান্ডিং প্ল্যানিং তোমার। হ্যাঁ,
স্যার আপনি আমাকে এই সব কথা কেন বলছেন? আপনি শঙ্কর স্যারের সঙ্গে কথা বলুন। উনি আপনার ভাইপো, আপনারা একই বাড়িতে থাকেন। আমার তো মনে হয় পরকে শাসন করার আগে ঘরকে শাসন করা উচিত। তুমি একটা নির্লজ্জ মেয়ে, বেহায়া। শুধু কি আমি একাই নির্লজ্জ, একাই বেহায়া? কি বলতে চাইছো তুমি? ম্যাম আমি শুধু একটা নিরীহ প্রশ্ন করেছি। শুধু কি আমি একাই নির্লজ্জ, আর কেউ নয়? আমি একাই বেহায়া? আপনি যেমন আমাকে বারবার বারণ করেন স্যারের চেম্বারে যেতে, তবুও আমি যাই। তেমন আপনাকেও তো স্যার বারণ করেন ওনার চেম্বারে না যেতে, তবুও আপনি যান। এখানেই তো প্রমাণ হয়ে গেল যে আমি একা বেহায়া নির্লজ্জ নই। শাট আপ। কার সঙ্গে কথা বলছো সেটা ভেবে কথা বলছো। তোমার এইটুকু স্বভাব নেই যে একটা টিচারের সাথে। স্যার টিচার যদি আমার সঙ্গে প্রতিযোগিতায় নামে, আমার তো কিছু করার নেই। প্রতিযোগিতায় তো হার জিত থাকে, হয় আমি হারবো নয় জিতবো। আমি যদি লড়াইয়ে নামি, তাহলে টিচার ভেবে আমি নিজেকে দূরে সরিয়ে রাখবো লড়াই থেকে। তাছাড়া লড়াই তো উনি ইনভাইট করেছেন, আমি তো করিনি। না 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 না, এভাবে হবে না চেষ্টা, ওর সাথে এভাবে হবে না। তোমার কি ব্যবস্থা আমি করি সেটা এবার তুমি দেখো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।